10টা পালেন আর গরু একটা পালেন, ঘাস 10 বিঘা জমিতে না লাগাইয়া জাতের একটু লাগান। এই ঘাস চাষ করতে আমরা কিছু সার প্রয়োগ করতে হবে স্পেশাল, ম্যাগমা থিওবিট গ্রোজিং। 1 বছর বয়সের চারা যদি আপনি 1 গিট লাগান তাও জার্মিনেশন আসবে 1 গিট। তাহলে এটার মধ্যে কয় গিট আছে? এরকম তো লাগাই আছে 3 4 গাছ 200 পিস গাছও লাগান, তাইলেও আপনারা 1 কেজি থিওবিট কিনবেন, 1 কেজি ম্যাগমা কিনবেন, 1 কেজি গ্রোজিং কিনবেন। এই 3টা সারে 3 কেজি সার কিনবেন। যদি 1 বিঘা জমিতে 3 কেজি সার লাগে 3 পায়দের। আপনি গাছ চাষ করতে হলে আমরা পানির ব্যবস্থা থাকতে হবে, যদি হয় তাহলে করেন, নাহলে করার দরকার নাই। আপনি এরকম ধরবেন, কাদা আসবে কিন্তু আমরা হাতে পড়বে না, এরকম রাখতে হইবে। আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক, চলে আসছি মনুদের দেশে। আমি আছি এই মুহূর্তে বরিশাল মুলাদি আরিয়াল খান নদীর তীরে। দর্শক, আমার পেছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে বেশি তর্ক এবং বিতর্কিত ঘাস সেটা হচ্ছে গুয়াতিমালা। গুয়াতিমালা এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি, কয়েকটা ভিডিওতে বলেছি, গুয়াতিমালা মূলত একটা দেশের নাম, আমেরিকার একটা দেশ হচ্ছে গুয়াতিমালা। সে দেশেই মূলত রিসার্চ করে অধিক ক্যালসিয়াম এবং প্রোটিন সমৃদ্ধ এই ঘাসটা আবিষ্কার করা হয়। এটা সম্ভবত আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ভুট্টা এবং নেপিয়ার জাতীয় ঘাসকে ক্রস করে তৈরি করা হয়েছে, কারণ এটার পাতা ভুট্টার পাতার মতোই দেখা যায়, এটা দেখলে মনে হয় যে ভুট্টা গাছ। দর্শক, কিন্তু এই ঘাসটা অন্যান্য জায়গায় যেভাবে দেখছি এখানে তার একটু বিপরীত দেখতে পাচ্ছি। এই ঘাসটা দেখলাম সব জায়গাতে দেখলাম হচ্ছে এটা হচ্ছে ডিপ গ্রিন, যেটাকে বলে একটু গাঢ় সবুজ, কিন্তু এখানে একটু লালচে লালচে ভাব আছে। মানে এটা মনে হচ্ছে দীর্ঘদিন যাবৎ এই ঘাসটাকে পরিচর্যা করা হচ্ছে ভিন্ন কোনো কারণে। আর এই ঘাসটা সম্পর্কে সবচেয়ে বেশি ক্লেম যেটা আছে সেটা হচ্ছে জার্মিনেশন হয় না। এটা কি ওই জার্মিনেশনের জন্যই কি এত দিন ধরে এটাকে লালন পালন করা হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আসলে জানবো। এই ঘাস বাগানের মালিক যিনি আছে বাংলাদেশের মধ্যে, যে বড় বড় ঘাস চাষি আছে তাদের মধ্যে একজন হচ্ছে এই বরিশাল মুলাদির আইয়ুব খান। তার কাছ থেকে আমরা শুধুমাত্র এই গুয়াতিমালা ঘাস না, তার কাছে কিন্তু সব ধরনের ঘাস আছে, যেমন জারা, জার্মান, নেপিয়ার, পাকচং, সব ধরনের ঘাস সম্পর্কে তার কাছ থেকে বিভিন্ন তথ্যগুলো জানার চেষ্টা করবো। তার পাশাপাশি ঘাসের কাটিংয়ের দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবারের মতো আপনাদের সাথে থাকবো আমি, মেহেদী হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় আইয়ুব খান ভাই, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন ভাই? অনেকদিন পর। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছো মনু? কেমন আছে মনু? ভালো আছি ভাই। সবাই একটু প্রচার করতে। আচ্ছা আইয়ুব ভাই, সবার আগেই আমি কোনো ভনিতা না করে সরাসরি আগে প্রথম কোশ্চেনটা যেটা আমার ভিতরে শুধু ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে গুয়াতিমালা বাংলাদেশে আসার পর থেকে প্রথম গুয়াতিমালা নিয়ে আমি কাজ করছি। জি, ঠিক আছে, প্রথম ফার্স্ট ভিডিও প্রতিবেদন গুয়াতিমালা নিয়ে আমি কাজ করছি, এবং সারা বাংলাদেশের এই গুয়াতিমালার যতগুলো বাগান আছে বড় বড় মোটামুটি সবগুলোতেই আমার পায়ের ধুলি আছে। সবকটাই আমি কোনোটার মধ্যে এরকম অবস্থা দেখি নাই। আপনার ঘাসগুলা এই যে এরকম বুড়া বুড়া হয়ে গেছে কেন, এরকম লাল লাল হয়ে গেছে কেন? আজিম ভাই, আপনার যত জায়গা দেখছেন আপনি কিন্তু ভিডিওগুলো করছেন যেমন 3 ফিট 4 ফিট 5 ফিট, আর সবই ছিল সবুজ মেঘের মতো কালো, কারণ ওই সময় কি খাওয়ার উপযোগী হয়, কাটিংয়ের উপযোগী হয় না। আর আমাদের এই দেশে কিন্তু আমরা যে কদিন যখনই ভিডিও হচ্ছে, আমি কিন্তু ইউটিউবের ভিডিওর একটা ছাড়ছি যেটা কিন্তু দেখছেন মেঘের মতো কালো সবুজ। আর ওই সময় কিন্তু চারা উপযোগী হয় না, ওই সময় বেচলে কিন্তু আমি সব বেচতে পারতাম, ওই সময় বেশি নেই। আর এই ঘাসটার মধ্যে কিন্তু আমরা এটা কিন্তু জেলি অ্যালোভেরা জড়িত, ক্যালসিয়াম সরাসরি, প্রোটিন সর্বোচ্চ। গাছটা আপনার সারের পরিমাণ বেশি দিলে হয় কি দাম করে উঠে যায়, শুয়ে পড়ে যায়। আচ্ছা, যার কারণে আমি ঘাসটা চারার জন্য রাখছিলাম। আমার তো প্রজেক্টটা মোটামুটি বড়, আজকে হয়তো ড্রোনের কারণে তুলতে পারিনি, দেখাইতে পারিনি। তো আমি এটা চারার জন্য তৈরি করছি। আর চারার জন্য তৈরি করতে হলে আপনার গাছের গোড়ায় মাটি দেওয়া যাবে, সার খুব কম, শুধু জৈব সার দেবেন, তাহলে আপনার চারা রাখা যাবে 1 বছর। আচ্ছা। আর যদি আপনার 2 মাস 4 মাস বা 4 মাস হয় না, 2 মাসের মধ্যে খাওয়ানোর উপযোগী হয়, 4 মাস 6 মাসের মধ্যে যদি আপনি চারাটা বিক্রি করেন, তাহলে ওই ক্ষেত্রে চারা থাকবে কচি নরম, এরকম কচি থাকবে। দেখেন এই মাথার অংশের মতো কচি থাকবে, যেটা জার্মিনেশন কম আসবে। আপনি যত বড়ই লাগান জার্মিনেশন কম আসবে। আর যদি আপনি বয়স্ক করেন এরকম হয়, তাহলে আপনার জার্মিনেশন আসবে। এই দেখেন এই লেগে জার্মিনেশন আসার ছাড়া। আচ্ছা, স্মার্ট নিপের স্মার্টের মতো এই আর যদি আপনি এরকম বয়সে লাগান, আপনার যে আমি 6 মাস আগে যে ভিডিওটা ছাড়ছি এটা তো মনে আছে আপনার, ওইটা কিন্তু এরকম কচি। ওই সময় কিন্তু আমার ভিডিওই ছাড়ছিলাম ঠিকই, কিন্তু গুয়াতেমালা আমি বিক্রি করি নেই, যেটা আমি 2 মাস ধরে বিক্রি করতেছি। আচ্ছা, তো চারা করার জন্য আর কি আমি এটা বয়স করছি, এবং এরকম লাল সাবাব এরকম খাওয়ানোর উপযোগী হয়ে গেছে আরো আগে। মোটামুটি আপনি গুয়াতিমালা কতটুকু করছেন? আছে মোটামুটি এখন প্রায় আপনার 2.5 বিঘার মতো চারা উপযোগী আছে। 2.5 বিঘা কাটিং উপযোগী? হ্যাঁ, কাটিং উপযোগী আছে। এগুলো সবই কাটিং আছে। এবার আমাকে বলেন, এই কাটিং উপযোগী দেখে আমি এরকম মরা দেখাই। এই দেখেন আপনি কাটিং উপযোগী যত কিছুই বলেন, এখানে কোশ্চেন আরেকটা এখানে আছে। জি জি, এই কোশ্চেনটা হচ্ছে এই যে আপনি দেখাইতেছেন সবকিছু আমার কাছে ভালো লাগতেছে, খুব সুন্দর সবকিছু, ডিফারেন্ট ওয়েতে দেখতেছি। হ্যাঁ, একবারে এরকম বয়সের কাটিং আমি এখনো কোথাও দেখিনি, আপনার কাছে দেখলাম, সবকিছুই ওকে, সবকিছুই বুঝলাম। কিন্তু আপনাদের এই গুয়াতিমালা আজিম ভাই দেখেন, এটা আমরা তো ডেলিভারি দেই, এটি 100% পরিপক্ক। বাস্তবে কেমনে লাগাই, গাছটা তো ডাইরেক্ট আস্তে কাটছি, দেখেন এই চারা দেওয়ার সময় তো আমরা ওইটাগুলো পরিষ্কার করে দিব। অনেক কাটিং আর কাটিং অবশ্যই এইখান থেকে এই ধরেন 2টা হাতে কেটে নিয়ে 2টা দেখাইলাম কেমনে বাস্তবে আর কি চাষ করছি আমি।
ওটা আর কি তুলে ধরবো আপনাদের সাথে। দেখেন ধরেন এখান থেকে অ্যাভারেজই কাটলাম, ও আরে। কাছে সুইট দেখা দেখছেন, আপনার কাটিং উপযোগী হলে শক্ত হয়ে যায়, আর নাহলে তো আপনার জেলি না, উপযুক্ত হলে কাছে ছুটে যায়। না কাছে ছোট না কিন্তু আপনার শক্ত হয়ে যায় ঘাস। ঠিক আছে, একটু লম্বা হয়ে গেছে, আর হ্যাঁ, লম্বা ভাই। করতে চাই না, ভিডিও শেষ করে ফেলবো। শেষ করার আগে আমাদের দর্শকদের জন্য আপনার কাছে আর কি কি পরামর্শ আছে, কি কি তথ্য আছে, আর শেষ কি বলার আছে? আজিম ভাই, যারা এই ঘাস নিয়ে চাষ করার আগ্রহ, যাদের ডেইরি খামার, তারা তো গুয়াতমালা করবেই। আর তারাই ভিডিও মনোযোগ, যারা মানে যারা চারা অন্যের জন্য চেষ্টা করে তারা মনোযোগ দিয়ে দেখবে। আর যারা না দেখে অল্প একটু দেখে 2 মিনিট দেখে পুট করে ফোন দেবে, ভাই চারা নিয়ে লাগাইবে, হইলো না তখন ফোন দেওয়া রাইট খানের নাম্বার না, আজিম সাহেবের নাম্বার, এটা দেখা হেঁটে দেখার দরকার নাই, ফোন একটা দিয়ে বলে একটা দিয়ে বই। আর এরপর আবার নিয়ে লাগাই থিয়ে দেবে, হইলো না ওই ভিডিওতে আবার এসে কুত করে লাগবে, বা চারা হয় না, হ্যাং ট্যাং লেখতে তো সমস্যা নেই, যেমন কাজ নাই মোবাইল টিপলাম লেখলাম, সমস্যা কি? ইউটিউবে লেখা লেখা তো টাকা নেয় না। টাকা নেয় না, মন্তব্য আসে না, কৈফত নাই। তো এটা আমাদের দেশে হয়, আমাদের দেশে সমালোচনা একটু বেশি হয়, তো সমালোচনা অনুপ্রেরণা যে নিতে পারবে সে সফল হবে। ইনশাআল্লাহ। এই তো আমার